হিংসা, মনমালিন্য, ঘৃণা এসব কিছু দূরে রেখে আমরা কি পারি না সবাই একসাথে মিলেমিশে চলতে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু মানুষ খাওয়াবো। এর জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছিলাম। মুরগির মাংস কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংসের সাথে আমি কিছু আলু দিব। এই আলুগুলো আমি কেটে নিয়েছি। এখন রান্নাটা আমি চুলায় বসিয়ে দেব। প্রথমেই আমি মাংসটা রান্না করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি কেটে রাখা পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি আদা রসুনের পেস্ট আমি চামচ দিয়ে দিইনি, আমি হাত দিয়ে দিয়েছি, অনুমান করে দিয়েছি। এখন একটু পানি দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যে পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে না উঠবে এ পর্যন্ত কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে তখনই কিন্তু আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। যে কোনো মাংস রান্নার আগেই মশলাটা যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে মাংসটা কিন্তু অনেক মজা হয়। মশলার সাথে আমি মাংসটা ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়ে নেব। মাংসটা যখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মাংসের সাথে আলু দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাংসটা রান্না করতে দিয়ে এখানে আমি খিচুড়ি রান্নার জন্য সবজি নিয়েছি। মিষ্টি কুমড়া, বাঁধাকপি, গাজর, আলু আমি সব কিছু মিশিয়ে খিচুড়ি রান্না করব। আজকের খিচুড়িটা আমি একটু নরম করেই রান্না করব। আর এইদিকে মাংসের তরকারিটাও কিন্তু হয়ে গেছে। মাংসের মধ্যে আমি ঝোল দিয়েছি কারণ খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। মাংসটা নামানোর আগে আমি রেডিমেড একটু মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। মশলাটা দিয়ে আমি আরও 5 মিনিট মাংসটা চুলায় রেখে আমি নামিয়ে ফেলবো। আর এইদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো আমি কিন্তু সবগুলোই একই সাইজের করে কেটে নিচ্ছি যাতে একসাথেই সিদ্ধ হয়েছে। এই তো সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন সবজিগুলো আমি ধুয়ে সিদ্ধ করে নেব। কার কার কাছে সবজি খিচুড়ি খেতে ভালো লাগে? আমার কাছে কিন্তু সবজি খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। সবজি খিচুড়ি শীতের দিনে কিন্তু সবজি খিচুড়ি খেতে আরও বেশি ভালো লাগে গরমের দিনের থেকে। এই তো সবজিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ করে নেব। এখন খিচুড়ি রান্না করার জন্য আমি চাউল নিতেছি। চাউলের সাথে কিন্তু আমি মুগের ডাল আর মসুরের ডাল দুই ডালই মিক্সড করে দিয়েছি। চাউল ডাউল মিক্সড করে খিচুড়ি রান্না করলে কিন্তু আমার কাছে ভালো লাগে। ডাউল ছাড়া খিচুড়ি কিন্তু অতটা ভালো লাগে না। আর খিচুড়ির মধ্যে ডাউল দিলে কিন্তু অনেকটাই মজা লাগে। আজকে কিন্তু খিচুড়ির মধ্যে আমি কোনো শুকনো মরিচ ইউজ করিনি, শুধু কাঁচা মরিচ পেস্ট করে দিয়েছি। তাই মশলার কালারটা এরকম দেখাচ্ছে, কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এখন আমি মশলার সাথে চাউলটা কিছুক্ষণ কষিয়ে নেব। চাউলটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি সবজি যে সেদ্ধ করে রেখেছিলাম এই সবজিগুলো দিয়ে আমি সবজি আর চাউল একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সবজি আর চাউল বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি যদি বাসায় সবজি খিচুড়ি রান্না করি বেশিরভাগ সময়ই কিন্তু এরকম করে খিচুড়ি রান্না করি, তাহলে কিন্তু খিচুড়িটা অনেক টেস্ট হয়। আর এই তো এখানে আমি কিছু বুটও ভুনা করে নিচ্ছি। বুট ভুনা করা হয়ে গেলে এদিকে কিন্তু খিচুড়িটাও হয়ে গেছে। আজকের খিচুড়িটা আমি কিন্তু একটু নরম করেই রান্না করেছি। এই তো আজকের মতো কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। মাঝে মাঝে কিন্তু চারপাশের গরিব দুঃখী মানুষদের নিয়ে খাবার খেলে কিন্তু মনের ভিতর অনেকটা শান্তি কাজ করে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, সবাইকে দোয়া রাখবেন সবাই।